না আমরা দেখছি যে মোবাইলে দেখছে আরো কিছু নিয়ে ঢুকে যাবে, কিন্তু এখন দিচ্ছে না, খালি পানি। যেন এক ময়লার ভাগাড়, তবে আদতে তা নয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির দৃশ্য এটি। গত ২০ জুলাই বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচের পরে পুরো গ্যালারি যখন ফাঁকা, তখনই একটি বেসরকারি টিভি চ্যানেলের নজরে আসে এমন চিত্র। প্রায় ২ দশক পর মিরপুর স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে প্রবেশের অনুমতি মিলেছিল দর্শকদের। এই মাঠে যে কোনো খেলা চলমান অবস্থায় গ্যালারিতে যে খাবার বিক্রি করা হয় তার মান নিয়ে অনেকের অসন্তোষ ছিল, উচ্চমূল্য নিয়েও ছিল অভিযোগ। দর্শকদের সেসব ভোগান্তি দূর করতে চলমান সিরিজ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এক ম্যাচ পরেই সেই সিদ্ধান্তে বদল এনেছে বিসিবি। তারা ফিরে গেছে বাইরের খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ রাখার নিয়মে। ২১ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের নিয়মে ফিরে যাওয়ার কথা জানায় বিসিবি। বহুদিন পর মিরপুর স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশ করতে পারায় সিরিজের প্রথম টি-20 ম্যাচের দিন অনেক দর্শক নিজেদের সন্তুষ্টিসূচক অনুভূতির কথা জানিয়েছিলেন। পানি নিয়ে ঢুকতে পারতেছেন, কেমন লাগতেছে? যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কেমন লাগছে তোমার? ভালো। মাত্র একটা ম্যাচ গড়ানোর পরেই কেন আবার নিয়ম বদলালো ক্রিকেট বোর্ড? গ্যালারিতে অতিরিক্ত আবর্জনা জমে যাওয়া এবং একই কারণবশত ব্যবস্থাপনায় সমস্যা হওয়াতেই কি মাঠের ভেতর খাবার ও পানীয় বহন করে আনায় নিষেধাজ্ঞা আরোপ করল তারা? বিসিবি অবশ্য জানিয়েছে তাদের এমন সিদ্ধান্তের কারণ এটা নয়, বরং নিরাপত্তার কথা মাথায় রেখেই তা এসেছে। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-20 সিরিজের আগামী ২২ ও ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও তৃতীয় টি-20 খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে। পৃথিবীর অধিকাংশ ক্রিকেট খেলুড়ে দেশের গ্যালারিতেই দর্শকরা খাবার নিয়ে প্রবেশ করতে পারেন। তবে উপমহাদেশে এসব ক্ষেত্রে শিথিলতা বজায় রাখা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না ক্রিকেট বোর্ডগুলোর জন্য। দর্শকদের নিয়ম না মানার প্রবণতা, ব্যবস্থাপনায় বেগ পাওয়া সহ অনেক কারণই সেখানে থাকে। আবার সাথে থাকে খাবার বা সেসব বহনের জন্য ব্যবহৃত প্যাকেট, বোতল বা ছিপির মাধ্যমে অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার শঙ্কা, যা নিরাপত্তাজনিত বিষয়ের সাথে সরাসরি জড়িত। আপাতত এই একই কারণে বিসিবিও নিজেদের প্রশংসিত এক উদ্যোগ থেকে সরে আসতে বাধ্য হল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।